আমি এখন আছি বাংলাদেশের মধ্যে সবচাইতে দুর্গম একটা থানা, এটার নাম হচ্ছে বরকল থানা। এবং এই থানাতে আসার জন্য মাত্র দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে আকাশপথ, আরেকটা হচ্ছে নদীপথ। এই যে আমি যদি এই পাশে যাই, এই যে নদীপথ আর হচ্ছে আকাশপথ ছাড়া এইখানে আসার মতো আর কোনো ধরনের কোনো উপায় নাই। এখানে আসতে হলে আপনাকে নদীপথে আসতে হবে আর আকাশপথে আসতে হবে। কিন্তু নদীপথে আসারও যে ব্যাপারটা সেটা হচ্ছে কিছু লঞ্চ আসে, ছোট ছোট লঞ্চ, এবং এই লঞ্চগুলো নির্দিষ্ট কিছু টাইমেই আসে। এর মানে আগে পরে আপনি চাইলেই বের হইতে পারবেন না এখান থেকে। এই যে পাশে যে পাহাড়, বিশাল পাহাড়, আমরা এখন যে সময়টাতে আসছি জাস্ট বর্ষা শুরু হবে হবে এমন একটা সময়। আর বর্ষাকালে এইখানে অনেক ঝর্ণা থাকে, এই যে উপর থেকে শুধু পানি পড়ার যে ঝর্ণাগুলো এগুলো দেখা যায়। তো এখানে আসার পরে জানতে পারতেছি আর কি এগুলা। তো প্রথমবার আসা এরকম একটা দুর্গম এলাকায়, যেখানে যাতায়াতের জন্য না রাস্তা আছে না কিছু আছে। এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে একটা বসার জায়গা বা ছোটখাটো রেস্টুরেন্টের নাম হচ্ছে ইকো নার্সারি। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এই নার্সারিতে খুব সুন্দর হচ্ছে সূর্যমুখী ফুল ফুটানো হয়েছে, দেখতে অনেক সুন্দর। এই হচ্ছে মাফিন, রায়হান ভাই, আমাদের হচ্ছে বড় ভাই, এই হচ্ছে সম্রাট ভাই, সম্রাট ভাইয়ের মিতা। আমাদের বরকল উপজেলা অনেক দুর্গম। আমাদের এখানে যাতায়াত ব্যবস্থার জন্য মূলত হচ্ছে আমাদের এখানে মানুষদের জীবনযাপন অনেক কষ্টের হয়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমি এখানে ছোটোবেলার কাহিনী বলি। আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রায় 6 ফ্রেন্ড ওই পারে গেছিলাম। তো যখন নৌকা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের সামনে হরিণ ছিল। আমরা অনেকক্ষণ ওই হরিণকে দৌড়াইতে দৌড়াইতে অবশেষে ধরলাম। তো ডিফেন্সের লোক এসে ওইটাকে উদ্ধার করছে। এটা হচ্ছে আমাদের ছোটোবেলার কাহিনী। আমি তো দীর্ঘ 2 বছর যাবত এখানে আছি। এবার মনে হয় বেশি লং টাইম, যে 2 বছর যাবত। তো 2 বছরের ভিতরে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানের প্রাকৃতিক সৌন্দর্য। আর যদি এই প্রাকৃতিক সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ কেউ করতে চায় তাহলে তাকে এখানে আসতে হবে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে আসতে হবে। তাহলে দেখা যায় ন্যাচারাল ভিউটা নিতে পারবে। এমন এমন সৌন্দর্য আছে যেটা বাংলাদেশের মানুষের কাছে এক্সপ্লোর করা হয় না এখনো, বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে এটা লুকায় রাখা হয়েছে। তো আমার অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা দেখবে বা যাদের সামনে পড়বে তারা যেন আসে, দেখে। এখানে আসলে অনেক সুন্দর জায়গা। আর ওইটা রেস্ট হাউস যেটা বলা হইতেছে এটা হচ্ছে আপনার সরকারি ব্যক্তিবর্গ যারা থাকে যোগাযোগ করে যদি আসে বা এইখানে এসে যদি পরিচয় দেয় যে আমি অমুক জায়গায় অমুকের এই হই সেই হই, তখন দেয়া ওরা একটা ব্যবস্থা করবে। এতটুকু রেফারেন্সে আসলে রেফারেন্স যেটা হচ্ছে। আর এটা হচ্ছে পর্যটন নিষিদ্ধ এখানে। এখানে নাস্তা অর্ডার করছি, নাস্তা দিছে ড্রাই কেক, তারপরে কলা, চাও আছে। এটা হচ্ছে ক্লাব বিস্কিট। কোন কোম্পানি, যাই হোক কোম্পানি দেখার সময় নেই, ক্ষুধা লাগছে, খেয়ে নিই আগে। সবচেয়ে দুর্গম একটা জায়গায় বসে নাস্তা করতেছি। অনেক জানি না সবজি কি কি আছে এখন। বড় টেস্ট কেমন? অমায়িক। ফুল ফুদাবং থুই হায়ালে জুন ফরদ হদা হবং জুনান ফুডিলে রাঞ্জনিয়ান রং জরেব থরে হাই ফেলে রাঞ্জনিয়ান রং জরেব থরে হাই ফেলে জুন ফরদ হদা হবং জুনান ফুডিলে জুন ফরদ হদা হবং জুনান ফুডিলে।